মন্দির, মসজিদ, ধর্মস্থানগুলো কেন এরকম গম্বুজ আকারে তৈরি করা হয়? যে আমাদের যে বাদ্যযন্ত্রগুলো আছে না, দেখবেন ভিতরে ফাঁকা, এরকম প্রায় খোলা আকারে। তো এগুলো তৈরি করা হয় কেন এভাবে? যাতে কম্পনটা ওখানে দীর্ঘস্থায়ী হয়, যাতে কম্পনটা বাইরে যেতে না পারে, যাতে এই সূক্ষ্ম কম্পনটা বিশাল আকার ধারণ করে। তো এখানে যে মন্দিরাদি, তীর্থস্থান আদি, ওখানে বিশেষ একটা কম্পন রয়েছে, যেটা আমাদের সাধন ভজনে সাহায্য করে, আমাদের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। আপনি বাজারে গিয়ে দেখেন, মাছের বাজার বা অন্য বাজারে গিয়ে দেখেন, যে সবজির বাজারে গিয়ে ওখানে ধ্যান করা খুব কঠিন। কীরকম? ওখানে অন্যরকম তরঙ্গ আপনাকে ওই তরঙ্গায়িত করবে। আপনি অফিসে যান, ওইভাবে আপনি ভাবিত হয়ে যাবেন আপনি মন্দিরে আসেন, মন্দিরের ওইভাবে আপনি ভাবিত হবেন। মানে হচ্ছে এটা সূক্ষ্মভাবে কম্পিত করছে আমাদের, আমরা বুঝতে পারি আর না পারি। তো মন্দিরেরও প্রয়োজন আছে। এখন কোণে শব্দ পেয়ে গেলাম, তারপরে কি বলছে? বনে। তো বনে কথার অর্থ হচ্ছে লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে, যেখানে হিমালয় পর্বত বা গঙ্গাদি পূর্ণতবা নদী তীরে, অথবা স্বাস্থ্যকর ও পবিত্র আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। যেটা বলেছেন, আমাদের তো সবার পক্ষে হিমালয়ে যাওয়া সম্ভব নয়। তো বনে মানে হচ্ছে যেখানে পবিত্র, একটা কথা স্বামী বিরজানন্দ মহারাজ বলছে, যেখানে পবিত্র স্থান। তো পবিত্র স্থান মানে কি? যেখানে লোকের কোলাহল নেই, বাজার নয়। তো পবিত্র স্থান কোথায়? যে এই ধর্মালয় মন্দিরেই তো পবিত্র স্থান, এখানে সব পবিত্র চিন্তা চলছে। ও যে এইসব জায়গায় হচ্ছে ধ্যান করবে। আর মনে মানে কি? মনে ধ্যানই হচ্ছে আসল কথা। যেখানেই ধ্যান করে না কেন, মনে অর্থাৎ হৃদয়ে, অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে, তাতেই সমস্ত মন বা অহংবোধ একাগ্র করবার জন্য ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে। ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য মনের সমস্ত শক্তি প্রয়োগ করবে। মনে ধ্যানটাই হচ্ছে আসল। এই জন্য ঠাকুর বলেছেন মনে, প্রথমে শব্দটা ব্যবহার করেছেন মনে, তারপরে বলছেন কোণে, তারপরে বলছেন বনে। মনে শব্দটা সবচেয়ে পরে ব্যবহার করেছেন। বলছে এগুলো একটার চেয়ে একটা গুরুত্বপূর্ণ। কেন? মনের শব্দই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মন্দিরে এসে বসে থাকলাম, কিন্তু মনে বাজার হাট বসিয়ে রাখলাম, তা হবে না। একটা ঘটনা বলি, বাবুরাম মহারাজের আর হচ্ছে রাজা মহারাজের খুব সুন্দর ঘটনা। তো বেলুড় মঠের দোতলায় তখন নিয়ম ছিল হচ্ছে ভোরবেলা সবাইকে গিয়ে রাজা মহারাজের ঘরে ধ্যান করতে হবে। কারণ যাতে কেউ একটু ভোর 4টার সময় ওঠে না, সবাইকে ধ্যান বসতে হবে। যদি একদিন কারো এলোমেলো হয়, ঘুম থেকে উঠতে দেরি হয়, তাহলে ওর খাওয়া জুটবে না। তো এরকম নিয়ম করা ছিল। এখন সবাই গেছে হচ্ছে ভোরবেলা রাজা মহারাজ, তখন ওই যে ধ্যান ভজন পাঠ এসব হতে হতে না অনেক বেলা হয়ে যেত, 8টা 9টা এরকম বেজে যেত। তো এরকম ধ্যান ভজন সম্পন্ন করেও চলছে, বেলা হয়ে গেছে, দেখছে সাধু ব্রহ্মচারীরা নামছে না। বাবুরাম মহারাজ বলছে